কাহিনীর শুরু হয় যখন জ্যাকসন স্টারে থাকা কিছু তরুণ তরুণী মহাকাশ স্পেস স্টেশনে আবর্জনা পরিষ্কার করতে যাওয়ার সময় তারা দেখে তাদের স্পেসশিপের সাথে প্রায় 20 বছরের পুরনো একটি নস্ট্রোমো স্পেসশিপের সংযোগ হয়েছে এবং তারা সবাই এই দেখে প্ল্যান করে যে তারা ওই জ্যাকসন স্টার প্ল্যানেটটি ছেড়ে ইভাগা প্ল্যানেটে চলে যাবে। এখানে জ্যাকসন স্টার থেকে ইভাগার দূরত্ব কত তা তো সম্পূর্ণ বলা হয়নি, তবে দূরত্বের রেফারেন্স হিসাবে বলা হয়েছে প্রায় 9 বছর লাগবে ইভাগা পৌঁছাতে এবং ইভাগা যেতে যেই সব সরঞ্জাম দরকার তা ওই নস্ট্রোমো স্পেসশিপে আছে। এবার তারা সবাই তাদের স্পেসশিপে চেপে বেরিয়ে পড়ে সে মহাকাশে ভাসমান নস্ট্রোমো স্পেসশিপটির কাছে এবং সেখানে গিয়ে তারা সবাই ওই নস্ট্রোমো স্পেসশিপটির ভিতরে যায় তাদের দরকারি সরঞ্জামগুলি আনতে। আর সেখানে তারা মুখোমুখি হয় এক ভয়ানক বিচিত্র অন্য গ্রহের প্রাণীর সাথে যার নাম জেনোমর্ফ এবং তারা একে একে করে এই জেনোমর্ফের হাতে মরতে থাকে। এবার ওই বন্ধুদের মধ্যে কতজন এই জীবের হাতে মারা পড়বে আর কতজনই বা সার্ভাইভ করে বেঁচে ইগা প্ল্যানেটে যেতে পারবে, এই নিয়ে পুরো কনসেপ্ট, যা একটি খুবই রোমহর্ষক হরর সায়েন্স ফিকশন মুভি এবং এটি এলিয়েন সিরিজের প্রথম ও দ্বিতীয় পার্টের মাঝের টাইম লাইনে নির্মিত। তো চলো এবার আমি তোমাদেরকে নিয়ে যাব মহাকাশে একটি এলিয়েন শিপের ভিতরে আর সেখান থেকে দেখব আমরা এই মুভিটির পুরো কাহিনী। সো লেটস স্টার্ট। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই মহাকাশে একটি উল্কাপিণ্ড ভেসে বেড়াচ্ছে এবং সেখানে ওয়েল্যান্ড কর্পোরেশনের একটি স্পেসশিপ আসে আর তারা সেই উল্কাপিণ্ডটিকে তাদের স্পেসশিপে নিয়ে যায় কিছু সায়েন্টিস্ট সেইটির উপর এক্সপেরিমেন্ট করবে বলে। আর সেই সঙ্গে আমরা এও দেখি ওই উল্কাপিণ্ডটি আসলে একটি জেনোমর্ফের জীবাংশ। এবার ওই জেনোমর্ফের জীবাংশটির একটি কাহিনীও রয়েছে যা আমরা এলিয়েন ফ্র্যাঞ্চাইজির প্রথম পার্টের শেষ সিনে দেখি, যেখানে রিপ্লে নামে একজন সায়েন্টিস্ট ছিল আর সে ওই জেনোমর্ফটির থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য তাদের নস্ট্রোমো স্পেসশিপটিতে একটি বড় দেখে ছিদ্র করে দিয়েছিল, যার ফলে সে জেনোমর্ফটি ওই ছিদ্র হয়ে মহাকাশে বেরিয়ে যায় আর ওখানেই ভাসতে ভাসতে একটি উল্কাপিণ্ডতে পরিণত হয়ে যায়। কিন্তু এখন প্রেজেন্ট টাইমে আবার কিছু ওয়েল্যান্ড কর্পোরেশনের সায়েন্টিস্ট সেই নস্ট্রোমো স্পেসশিপটিতে আসে আর ওই জেনোমর্ফের জীবাংশটিকে নিয়ে এক্সপেরিমেন্ট করে। ঠিক সেই সময় আবার তাদের সাথে এক ভয়ানক দুর্ঘটনা ঘটে এবং এখানেই সিন কাট হয়ে যায়। এবার আমরা এই সিনেমার লিড অ্যাক্টরকে দেখতে পাই যার নাম রেন। ও রেন এক জায়গায় বসে তার সাথে ঘটে যাওয়া পাস্টের কথা ভাবতে থাকে, যেখানে দেখানো হয় রেন ও তার ভাই অ্যান্ডি জ্যাকসন তার নামে একটি প্ল্যানেটে আছে এবং সেই জায়গাটি মানুষেরই দ্বারা কোনো অন্য গ্রহে বানানো একটি কলোনি, যেখানে মানুষদেরকে দিয়ে চাষবাস, মাইনিং, স্পেস ক্লিনিং ইত্যাদি কাজ করানো হয় এবং রেন তার ভাইকে নিয়ে সেই জ্যাকসন স্টার প্ল্যানেটটিকে ছেড়ে দিয়ে স্বাধীনভাবে বাঁচার জন্য ইভাগা প্ল্যানেটে চলে যেতে চায়। তার সাথে আমরা এও জানতে পারি রেনের ওই জ্যাকসন স্টারের কাজের অ্যাগ্রিমেন্ট ছিল 12,000 ঘন্টা, যা সে কমপ্লিটও করে দিয়েছিল এবং ওখান থেকে ইভাগা যাওয়ার জন্য সে টিকিট কাউন্টারে টিকিট আনতে যায়। ঠিক তখনই ওখানকার কাউন্টারে বসে থাকা এক মহিলা রেনকে বলে তাদের মাইনিং করার কাজের কিছু লোকের প্রয়োজন, তাই সে এখন রেনকে যাওয়ার জন্য টিকিট দিতে পারবে না এবং রেনের কাজের অ্যাগ্রিমেন্ট 12,000 ঘন্টা থেকে বাড়িয়ে 24,000 ঘন্টা করে দেয়। আর এই শুনে রেন পুরোপুরি ভেঙে পড়ে। ও অন্যদিকে কাউন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা রেনের ভাই অ্যান্ডিকে কিছু ছেলে এসে মারতে থাকে। এই দেখে রেন অ্যান্ডির কাছে ছুটে আসে আর সেই সঙ্গে আমরা জানতে পারি অ্যান্ডি আসলে মানুষ নয়, অ্যান্ডি একটি মানুষের তৈরি এআই রোবট যা রেনের বাবা বানিয়েছিল। তাই রেন অ্যান্ডিকে ভাই বলেই ডাকে। তাছাড়া রেনের নিজের বলতে অ্যান্ডি ছাড়া আর কেউ ছিল না এবং আমরা এলিয়েন ফ্র্যাঞ্চাইজের প্রত্যেকটা সিনেমাতেই একটি করে এআই রোবট দেখেছি, যেমন প্রথম পার্টে অ্যাজ, প্রমিথিউসে ডেভিড ও এলিয়েন কনভেনেন্টে ওয়েল্টার এবং আগে গিয়েও আমরা এলিয়েন ফ্র্যাঞ্চাইজির নতুন কোনো পার্টে এআই রোবট দেখব। পরের সিনে রেন তার বন্ধুদের কাছে যায় এবং সেখানে আমরা এই মুভিটির আরও 4 জন মুখ্য চরিত্রকে দেখতে পাই, টাইলার, বিরজন, কে ও নাভারো।
এখানে টাইলার রেনের এক্স বয়ফ্রেন্ড ছিল এবং টাইলার তাদের সবাইকে বলে তারা যখন মহাকাশের স্পেসশিপে আবর্জনা পরিষ্কার করতে গিয়েছিল তখন তাদের শিপে দূরের মহাকাশে ভাসমান একটি স্পেসশিপের সিগন্যাল ধরা পড়ে এবং তারা সেই স্পেসশিপটির উপর রিসার্চ করে বুঝতে পারে ওই স্পেসশিপটির মধ্যে এমন কিছু সরঞ্জাম আছে যে তাদেরকে এই জ্যাকসন স্টার থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে, যার জন্য তারা রেনের সাহায্য চায়। কারণ রেনের ভাই অ্যান্ডি একটি এআই রোবট ছিল, একমাত্র অ্যান্ডিই পারবে তাদেরকে সেই পুরনো স্পেসশিপটির মধ্যে নিয়ে যেতে আর ওখান থেকে বের করিয়ে আনতে। ও এছাড়া তাদের কাছে জ্যাকসন প্ল্যানেট থেকে বেরানোর আর কোনো উপায় ছিল না, কারণ কোম্পানি তাদের কাউকে ওখান থেকে বেরিয়ে আসার জন্য টিকিট দিত না। আর তার সঙ্গে আমরা জানতে পারি তাদের ওই স্পেসশিপটি চেপে ইভাগা যেতে সময় লাগবে 9 বছর, আর সেই 9 বছর শিপে যাওয়ার জন্য তাদের কিছু ক্রায়োপডস লাগবে। এবার তোমরা যারা জানো না যে ক্রায়োপডস কি তাদেরকে বলে দিই যে মহাকাশে এক গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়ার দূরত্ব কিলোমিটারে হয় না, লাইটস ইয়ারে হয়। তাই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ক্রায়োপডস বক্স লাগে, যেটির ভিতরে নাইট্রোজেন অক্সাইড থাকার কারণে ওটির মধ্যে ঢুকে থাকলে খিদে পায় না, বয়স বাড়ে না, কোনো প্রকার বডির গ্রোথ হয় না। এবার তারা সেই ক্রায়োপডসগুলো ওই নষ্টম পেস থেকে নিজেদের পেসে আনার জন্য মহাকাশে যায় এবং সেখানে পৌঁছে তারা জানতে পারে ওই নষ্টম পেসটির সাথে 36 ঘন্টার মধ্যে একটি বড় অ্যাস্ট্রয়েড বেল্টে ধাক্কা হতে চলেছে ও তাদেরকে ওই 36 ঘন্টার মধ্যে নষ্টম স্পেসশিপটির ভিতরে ঢুকে সেই ক্রায়োপডসগুলি বের করে আনতে হবে। তখন টাইলার বলে সে 30 মিনিটের মধ্যে সব ক্রায়োপডস বের করে নিয়ে আসবে। এই বলে টাইলার, বীরজন ও অ্যান্ডি নষ্টম শিপটির ভিতরে যায়, আর এদিকে নাভারো সহ বাকিরা তাদের স্পেসশিপটি নষ্টম শিপের সাথে অ্যাটাচড করে দেয় এবং ওখানেই অপেক্ষা করতে থাকে। এবার টাইলাররা ওই শিপটির ভিতরে গিয়ে জানতে পারে নষ্টম শিপটিকে দুটি পার্টে ভাগ করা হয়েছে, রেমাস আর রেমুলাস। তারা রেমাসে কিছু ক্রায়োপডস পেয়েছিল, কিন্তু তাদের এখনো কিছু ক্রায়োপডস প্রয়োজন ছিল, তাই যার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে এবার তারা রেমুলাসে গিয়ে বাকি ক্রায়োপডসগুলি আনবে। কিন্তু তাদের এটা জানা ছিল না যে রেমুলাসে গিয়ে তারা কত বড় বিপদের মুখে পড়তে চলেছে, আর এইসবের অজান্তেই তারা রেমুলাসে ঢুকে পড়ে। এবার তারা রেমুলাসে গিয়ে দেখতে পায় ওখানকার সবকিছু জিনিস তছনছ হয়ে পড়ে রয়েছে, চারিদিকে ভাঙচুর করা আছে, আর তার সাথে অ্যান্ডির মতোই একটি এআই রোবট ওখানে নষ্ট হয়ে পড়ে রয়েছে। কিন্তু এইদিকে টাইলাররা ভাবে এটি একটি নিজের দিশা হারানো মহাকাশে ঘুরতে থাকা বহু পুরনো শিপ, তাই এই শিপটির এইরকম অবস্থা। ও এই ভেবেই তারা ওখানকার কোনো কিছু জিনিসকে ইম্পর্টেন্ট না দিয়েই একটি ক্রায়ো চেম্বারে ঢুকে পড়ে বাকি ক্রায়োপডসগুলি নেয়ার জন্য, কারণ সেখান থেকে ক্রায়োপডস থাকার সিগন্যাল আসছিল তাদের কাছে। এবার সেই চেম্বারে তারা যখন ক্রায়োপডসগুলি নেয় তখন তাদেরকে চেম্বারে টেম্পারেচারের মাত্রা বাড়াতে হয়, কারণ সেই চেম্বারটি এতই ঠান্ডা ছিল যে তারা ওখানেই জমে যাচ্ছিল। আর টেম্পারেচারের মাত্রা বাড়াতেই ওই চেম্বারে ফ্রিজ হয়ে থাকা ফেসাগাস নামের ক্রিয়েচারদের শরীর থেকে বরফ গলতে শুরু করে, আর সেই সঙ্গে ফেসাগাসগুলি মুক্ত হয়ে যায়। ঠিক তখনই ক্রায়োপডসগুলি নেয়ার সময় হঠাৎই ক্রায়ো চেম্বারের দরজা বন্ধ হয়ে যায় এবং অ্যান্ডিও সেটিকে খুলতে অসমর্থ হয়, কারণ সেই ক্রায়ো চেম্বারটি খুবই সিকিউরিটি অ্যালার্টের মধ্যে ছিল। এই দেখে বাকিরা প্যানিক হয়ে যায়। তখন রেন আর নাভারো তাদের সাহায্য করার জন্য রেমুলাসে যায় এবং সেখানে গিয়ে তারাও দেখে রেমুলাস চারিদিকে তছনছ হয়ে রয়েছে আর নষ্ট হয়ে যাওয়া এআই রোবট অ্যাজ সেখানে পড়ে রয়েছে। এই দেখে রেনের সন্দেহ হয় যে এখানে কিছু তো গোলমাল আছে, যার জন্য এত কড়া সিকিউরিটি দেওয়া আছে। এবং অন্যদিকে যখন অ্যান্ডির সিস্টেমও ওই দরজা খুলতে পারছে না, তখন রেনের আইডিয়া আসে যে অ্যাজ তো ওই শিপেরই রোবট, তাই তার কাছে নিশ্চয়ই ক্রায়ো চেম্বারের দরজার কোড থাকবে। ও এই ভেবেই সে অ্যাজের চিপটি বের করে অ্যান্ডির মধ্যে লাগাতে চায়, আর ঠিক সেই সময় অ্যাজ অন হয়ে যায় ও রেনের হাতটি জোর করে চেপে ধরে। এই দেখে রেন ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে অ্যাজের সিস্টেমকে অফ করে দেয়। তারপর রেন ও নাভারো
অ্যাশের ওই চিপটিকে নিয়ে টাইলারদের কাছে যায় আর টাইলারকে চিপটি দিয়ে বলে এটি অ্যান্ডির সিস্টেমের মধ্যে লাগিয়ে দাও, তবে ও এই কাউ চেম্বারের দরজা খুলতে পারবে। এবার টাইলার সেই চিপটিকে নিয়ে অ্যান্ডির মধ্যে লাগিয়ে দেয় আর অ্যান্ডি সঙ্গে সঙ্গে রিবুট হয়ে যায়। এই দেখে রেন বলে ওকে 2-1 মিনিট সময় দাও, অ্যান্ডি সব সিস্টেম আপডেট করে আবার রিস্টার্ট হয়ে যাবে। অপরদিকে আমরা দেখি বরফ গলে মুক্ত হয়ে যাওয়া সেই ফেস আগাছগুলি তখন টাইলারদের উপর আক্রমণ করতে শুরু করে দেয়। তখন তারা বুঝতে পারে না যে এইসব কি আর তাদের সাথে কি হচ্ছে। এবার যখন ফেস আগাছগুলির আক্রমণ আরো বাড়ে তখন তারা বুঝতে পারে যে তাদের প্রাণ সংশয়ে আছে ওখানে। তাই তারা তাড়াতাড়ি করে ওই চেম্বারটির থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই তাদের পিছনে আসা একটি ফেস আগাছ সোজা নাভারোর মুখের সাথে চিটে যায় আর নিজেকে নাভারোর মুখের সাথে গলা অবধি জড়িয়ে নেয়। ও এই দেখে তার বাকি বন্ধুরা ভয় পেয়ে যায় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। তখন রেন তাদেরকে বলে যদি ওই ক্রিয়েচারগুলি ঠান্ডার কারণে জমেছিল তাই ওই ক্রিয়েচারটির উপর নাইট্রোজেন গ্যাস দেয়া হোক যাতে সে আবার জমে যায় আর নাভারোকে ছেড়ে দেয়। এই শুনে টাইলার সেই ফেস আগাছটির উপর নাইট্রোজেন গ্যাস দেয় এবং ফেস আগাছটিও নাভারোকে ছেড়ে দেয়। তখন তারা ভাবে নাভারোকে তারা বাঁচিয়ে নিয়েছে, কিন্তু ঠিক তখনই অ্যাশ তাদেরকে বলে যদি বাকিরা বাঁচতে চাও তো নাভারোকে এক্ষুনি মেরে ফেলো আর ওখান থেকে পালিয়ে যাও, কারণ ওই ফেস আগাছটি নিজের বাচ্চা তৈরি করার জন্য নাভারোর বডিতে প্যারাসাইট ইনজেক্ট করে দিয়েছে। তাই এবার নাভারোর পেটে একটি জেনোমর্ফের লাভা তৈরি হয়েছে। এইসব শোনার পরও তারা তাদের সাথীকে মেরে ফেলতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যায় আর বীরজন বাকিদেরকে ছেড়ে দিয়ে নাভারোকে নিয়ে তাদের নিজেদের শিপে চলে আসে। ও অন্যদিকে তখন নস্ট্রোমো শিপ থেকে তাদের শিপে আসা সব দরজা বন্ধ হয়ে যায় এবং তারা দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে রয়ে যায় টাইলার, রেন ও অ্যান্ডি এবং অপর দিকে থাকে বীরজন, নাভারো আর কেট। এরপর বীরজন নাভারোকে তাদের শিপে নিয়ে আসে আর তাকে শিপ স্টার্ট করে ওখান থেকে বেরিয়ে যেতে বলে। নাভারো শিপ স্টার্ট করে যখন ওখান থেকে বেরাতে যায় তখন তার পেটে খুব ব্যথা হতে শুরু করে। তাই নাভারো একটি এক্স-রে মেশিন দিয়ে তার বডিতে স্ক্যান করে আর দেখতে পায় তার বডির ভিতরে একটি জেনোমর্ফের বাচ্চা নড়াচড়া করছে। আর দেখতে দেখতে সেই জেনোমর্ফের বাচ্চাটি নাভারোর বুক চিরে বাইরে বেরিয়ে আসে আর তাতে নাভারো মারা যায়। এইসব দেখে কেট ওখানেই জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে। আর তখন সেই শিপটি চালানোর কোনো পাইলট ছিল না, তাই শিপটি তার কন্ট্রোল হারিয়ে সোজা গিয়ে নস্ট্রোমোর ওপর ক্র্যাশ করে এবং এই ধাক্কায় নস্ট্রোমো শিপের দিকও পরিবর্তন হয় আর সে অ্যাস্ট্রয়েড বেল্টের খুব কাছে চলে আসে, যার জন্য প্রথমে টাইলারদের কাছে ওই নস্ট্রোমো শিপ থেকে বেরানোর সময়সীমা ছিল 36 ঘন্টা, এখন তা পরিবর্তন হয়েছে মাত্র 45 মিনিট। এই শুনে টাইলার ও রেন তাড়াতাড়ি ওখান থেকে সবাইকে নিয়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু তারা এটাও জানতো যে তাদের ওই শিপটি ক্র্যাশ করে আবার সেই রেমুলা স্টেশনে গিয়েই পড়েছে যেখানে সেই ফেস আগাছগুলি আগের থেকেই আছে। তবুও তারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে যায়। তারপর রেমুলা স্টেশনে এসে একটি রুমের দরজার বাইরে থেকে দেখে যেদিকে হয়ে তারা পেরিয়ে যাবে সেখানে ফেস আগাছে ভর্তি হয়ে রয়েছে। এই দেখে অ্যান্ডি তাদেরকে বলে ফেস আগাছ চোখে দেখতে পায় না, মানুষের আওয়াজ ও শরীরের তাপমাত্রা অনুভব করে তাদের শিকার করে। তখন আবার রেন বলে ওই রুমের তাপমাত্রা তারা তাদের শরীরের তাপমাত্রার সাথে মিলিয়ে দেবে যাতে করে ওখান থেকে তারা বেরিয়ে যেতে পারে। অন্যদিকে আমরা দেখি সেই ক্র্যাশ হয়ে যাওয়া শিপটির কাছে কেট অজ্ঞান হয়ে পড়ে আছে ও তার কিছুক্ষণের মধ্যেই কে এর জ্ঞান ফিরে আসে। তখন কে নিজেকে ওখানে একলা পেয়ে আরো ভীত হয়ে ওঠে ও আস্তে আস্তে ওখান থেকে যেতে শুরু করে এবং কিছুটা গিয়ে কে দেখতে পায় সেই এলিয়েনটি একটি লাভার মধ্যে ওই শিপটির সাথে চিটে আছে। এই দেখে কে যখন জোর করে চিৎকার করতে যায় ঠিক তখনই পিছন থেকে বীরজন এসে তার মুখটি চেপে ধরে ও তাকে চিৎকার করতে বারণ করে। এরপর বীরজন সেই এলিয়েনটিকে লাভা অবস্থায় মারতে চায়, তাই একটি ইলেকট্রিক ওয়েপেন নিয়ে সেই এলিয়েনটির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু তবুও এলিয়েনটি মরে না। আর এদিকে এলিয়েনের মধ্যে থেকে অ্যাসিডের রক্ত বের হয় আর সেই রক্ত বীরজনের গায়ে লেগে তার পুরো শরীর জ্বলতে থাকে এবং বীরজন সেখানেই মারা পড়ে। ও এবার
সেই জেনোমর্ফ নামের এলিয়েনটি লাভা থেকে বের হয়ে তার পুরো ফর্মে আসে। এই দেখে কে আরো ভয় পেয়ে যায় আর নিজের জীবন বাঁচানোর জন্য ওই চেম্বারের দরজার কাছে আসে এবং জোর জোর করে ধাক্কা মেরে দরজাটি খোলার চেষ্টা করে। তখন সেই দরজা ধাক্কার আওয়াজ শুনে সেই এলিয়েনটি তার কাছ দিয়ে আসতে থাকে ও সেই সঙ্গে গেটের কম্পিউটার সিস্টেমের জন্য টাইলারের সঙ্গে কে এর কমিউনিকেশন হয়। আর টাইলার কে কে ওই দরজার চাবি ওখানেই কোথাও আছে তাকে খুঁজতে বলে। তখন কে চাবিটি খুঁজে পেয়ে দরজাটি খুলে কে ওখান থেকে পালাতে যায় ও অ্যাক্সিডেন্টালি কে ধাক্কা খেয়ে আবার পড়ে যায়। এই দিকে টাইলারের ফোন করাতে সেই রুমের মধ্যে আওয়াজ হয় ও টাইলারদের উপর ফেসআগসগুলি আবার আক্রমণ করতে শুরু করে দেয়। তখন তারা সবাই সময় দেখে ওই রুম থেকে দৌড়ে পালিয়ে যায় আর ঠিক সময় অ্যান্ডি সেই রুমের দরজা বন্ধ করে দেয়, যার ফলে সেই ফেসআগসগুলি তাদের আর পিছু করতে পারে না এবং ফাইনালি তারা অন্য চেম্বারে চলে আসে আর যেটি সেফ ছিল। এবার তারা প্রায় কে এর কাছাকাছি চলে এসেছিল এবং সেই রুমের দরজা সোজা গেলেই তারা কে এর দেখা পেয়ে যাবে। অপরদিকে কে তাদের পাশের চেম্বারে ছিল ও সেখানে সেই এলিয়েনটিও ছিল। এবার কে এলিয়েনটিকে দেখতে পেয়ে টাইলারদের চেম্বারের দরজার সামনে যায় আর কে টাইলারদের কাছে গিয়ে তাদের দরজাটি খুলতে বলে। তখন টাইলার ও রেন অ্যান্ডিকে সেই দরজাটি খুলে দিতে বলে, কিন্তু অ্যান্ডি ওই এলিয়েনটিকে দেখে কিছুতেই দরজা খুলতে চায় না। এই দেখে রেন বুঝতে পারে অ্যান্ডি অনেক পাল্টে গেছে। আগে যেখানে অ্যান্ডির প্রোগ্রাম ছিল রেনদের সুরক্ষা করা, এখন তা বদলে হয়েছে ওয়েল্যান্ড কর্পোরেশনের রুলস ফলো করা এবং তাদের মিশনকে কমপ্লিট করা। আর এই সমস্ত জিনিস হচ্ছে অ্যাজের ওই চিপের কারণে। কিন্তু তবুও রেনের কোনো উপায় ছিল না, কারণ তাদের এই চিপ থেকে বেরোতে হলে অ্যাজের ডেটা লাগবেই। তাই রেন অ্যান্ডির এই চিপটি পাল্টায় না। আর এইদিকে দরজা না খোলায় সেই এলিয়েনটি এসে টাইলারের বোন কেটকে মেরে ফেলে আর টাইলার ও রেন নিরুপায় হয়ে দরজার এই দিক থেকে শুধু দেখে। তখন রেন রেগে গিয়ে অ্যান্ডিকে এক চড় মারে, তবুও অ্যান্ডি কোনো রিয়েক্ট না করেই বলে তাদের এখন এখান থেকে যেতে হবে। এই বলে অ্যান্ডি রেন ও টাইলারকে ওই স্টেশনের মধ্যে থাকা একটি ল্যাবকে নিয়ে যায়, যেখানে সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে এক এমন মেডিসিন বানিয়েছিল যে যে কোনো মানুষের যে কোনো রোগ অতি সহজেই ঠিক হয়ে যাবে। আর ওই মেডিসিন নেওয়া মানুষ একজন সাধারণ মানুষের তুলনায় 10 গুণ শক্তিশালী হয়ে যাবে। এবং ওই ল্যাবে রেন একটি ভিডিওতে দেখে একটি অসুস্থ ইঁদুরের মধ্যে ওই মেডিসিনটি ইনজেক্ট করা হয় এবং দেখতে দেখতে ইঁদুরটি সুস্থবান ও আগের থেকেও শক্তিশালী হয়ে ওঠে। এছাড়াও এই ল্যাবে তারা কিছু এই রকম হাতিয়ারও পায় যা দিয়ে ওই এলিয়েনটিকে মারা যেতে পারে। এরপর ওই হাতিয়ারগুলি ও সেই মেডিসিনটিকে নিয়ে তারা ওই ল্যাব থেকে বেরিয়ে আসে এবং আবার ল্যাবটিকে দ্বিতীয়বার দেখানো হয়, যেখানে আমরা দেখি মনিটর স্ক্রিনে যেই ইঁদুরটিকে আমরা সুস্থবান দেখতে পেয়েছিলাম ওই ইঁদুরটি কিছুক্ষণ পরই ফেটে মারা যায়। এর মানে হলো ওই মেডিসিনটি কোনো ভালো ওষুধ না, এর বড় কোনো সাইড এফেক্ট আছে। এর পরের সিনে আমরা দেখি সেই হাতিয়ারগুলি নিয়ে তারা ওই শিপের এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেই জায়গাটি গুহার মতো দেখতে ছিল, কিন্তু আসলে ওটি একটি চেম্বার ছিল ও সেই চেম্বারের চারিদিকে এলিয়েনের লাভা ছিল আর ওটি এলিয়েনের বাসাও ছিল। এই দেখে তারা চুপচাপ ওখান থেকে বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই চেম্বারটির ভিতর থেকে টাইলারের বোন কে এর আওয়াজ আসে। এই শুনে তারা সবাই কে কে সাহায্য করার জন্য তার কাছে যায় এবং সেখানে গিয়ে দেখে কে এর অবস্থা খুবই খারাপ, তার শরীর চারিদিক থেকে কেটে গেছে ও সেই সঙ্গে আমরা জানতে পারি কে খুবই দুর্বল ছিল বলেই এলিয়েনটি তার শরীরের মধ্যে বাচ্চা তৈরি করেনি। এরপর কে এর অবস্থা খুব খারাপ হওয়ায় টাইলার তার শরীরের মধ্যে সেই মেডিসিনটি ইনজেক্ট করতে যায়, কিন্তু রেনের তাতে মন মানে না। ওই মেডিসিনটির উপর রেনের সন্দেহ ছিল, তাই সে টাইলারকে মেডিসিনটি ইনজেক্ট করতে বারণ করে। এই দিকে তাদের মধ্যে হওয়া কথাবার্তার আওয়াজ শুনে ওই লাভার ভিতরে থাকা বাকি এলিয়েনগুলি জেগে যায় আর রেনকে মারতে যায়। এই দেখে টাইলার সেই এলিয়েনটির সামনে চলে আসে ও রেনের পরিবর্তে টাইলার মারা পড়ে। তখন রেন কেটকে সেই মেডিসিনের বক্সটি দিয়ে
একটি লিফটে চাপিয়ে তাদের শিপের মধ্যে পাঠিয়ে দেয় এবং লিফটে যেতে যেতে কে তার শরীরের ব্যথা না সহ্য করতে পেরে সেই মেডিসিনটি নিজের মধ্যে ইনজেক্ট করে নেয়। এবার অপরদিকে রেন বন্দুক নিয়ে সেই এলিয়েনগুলোকে মারতে যায়, আর ওখানে এলিয়েন অ্যাটাকে অ্যান্ডিও প্রায় ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। তখন রেন অ্যান্ডির কাছে এসে তার চিপটি চেঞ্জ করে দেয় এবং অ্যান্ডি আবার ভালো হয়ে যায়। তারপর তারা দেখে এলিয়েনগুলো তাদেরকে চারিদিক থেকে ঘিরে দিয়েছে। এই দেখে তখন রেন বুদ্ধি করে ওই শিপের গ্র্যাভিটি -0 করে দেয়, আর এলিয়েন সহ তারা সবাই শূন্যে ভাসতে থাকে। তখন রেন বন্দুক দিয়ে একে একে করে ওই এলিয়েনগুলোকে মারতে থাকে। সব শেষে প্রায় এলিয়েন মারা গিয়েছিল। তখন রেন ওখান থেকে বেরিয়ে শিপে যাওয়ার জন্য অ্যান্ডিকে নিয়ে একটি লিফটের কাছে আসে, কিন্তু তখনও কিছু এলিয়েন বেঁচে ছিল, আর তারা হঠাৎই রেনের উপর হামলা করে দেয় ও রেনের হাত থেকে বন্দুকটি পড়ে যায়। এই দেখে অ্যান্ডি রেনকে বাঁচানোর জন্য সেই বন্দুকটি কুড়িয়ে এলিয়েনের ওপর আক্রমণ করতে থাকে, আর তাতে এলিয়েনটি মারা পড়ে ও এখানে প্রায় এলিয়েনের কাহিনী শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি নস্ট্রোমো শিপটির সাথে অ্যাস্ট্রয়েড বেল্টের ধাক্কার সময়সীমা মাত্র 10 সেকেন্ড বাকি আছে। এই দেখে রেন ও অ্যান্ডি তাদের শিপে যায় ও শিপ স্টার্ট করে ওই নস্ট্রোমো স্পেসশিপটির থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে নস্ট্রোমো শিপটি ধাক্কা লেগে পুরোপুরি নষ্ট হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই রেন তার সব বিপদ কাটিয়ে ইভাগা যাওয়ার জন্য কেটকে সেই কায়োপটসের ভিতরে রেখে রেন যখন নিজে সেই কায়োপটসের ভিতরে ঢুকতে যায়, তখন হঠাৎই কেটের কায়োপটস থেকে লাল আলো জ্বলে ওঠে ও সেটি রেন খুলতেই দেখতে পায় কেট একটি রুক নামক এক এলিয়েনের জন্ম দিয়েছে, যেটির অর্ধেক শরীর জেনোমরফের ও অর্ধেক শরীর মানুষের, ও এটি অ্যাজেরই সিগনিফাইন্ড একটি রূপ। এই দেখে রেন ওই লাভাটিকে নষ্ট করার জন্য ওখান থেকে নিয়ে পালিয়ে আসে ও হঠাৎ লাভাটি তার সম্পূর্ণ রূপে আসার কারণে গরম হতে থাকে। তাই রেন সেটিকে ছেড়ে দেয় আর হাইড্রোজেন গ্যাস দিয়ে লাভাকে ফ্রিজ করে দিতে চায়। তখনই লাভাটি গলে শিপের নিচের একটি অংশে পড়ে যায়, আর অন্যদিকে আমরা দেখতে পাই কোনো প্রকার যান্ত্রিক প্রবলেমের জন্য তাদের শিপটি হঠাৎই অটো পাইলট থেকে ম্যানুয়ালে চলে আসে ও সেই অ্যাস্ট্রয়েড বেল্টের কাছেই থেমে যায়, আর অ্যালার্ম বাজতে থাকে যে তাদের শিপও কিছুক্ষণের মধ্যে ওই অ্যাস্ট্রয়েড বেল্টের সাথে ধাক্কা খাবে। এই শুনে রেন সেই শিপের ইঞ্জিন রুমের দিকে আসে, আর সে হঠাৎই দেখতে পায় ওই এলিয়েনটি অনেক বড় হয়ে গেছে ও সে কেটকে মেরে ফেলেছে এবং অ্যান্ডিও চোট খেয়ে নিচে পড়ে আছে। এই দেখে রেন সেই এলিয়েনটির উপর নাইট্রোজেন গ্যাস ছাড়ে। তখন এলিয়েনটিও রেনের উপর হামলা করে। এইসবের মধ্যে রেনের হাইড্রোজেন গ্যাসের ট্যাঙ্কটি ব্লাস্ট হয়ে পুরোপুরি সেই শিপে গ্যাস ছড়িয়ে পড়ে, আর যার কারণে রেনের অক্সিজেন নিতে খুব সমস্যা হচ্ছিল। তাই সে তাড়াতাড়ির মধ্যে একটি অক্সিজেন স্যুট পরে নিজেকে ওই স্পেসশিপের সাথে বেঁধে নেয় এবং যখন দেখে ওই এলিয়েনটি তাকে আক্রমণ করতে আসছে, তখন রেন শিপ থেকে মহাশূন্যে ঝাঁপ দিয়ে দেয়। এই দেখে এলিয়েনটিও তাকে মারার জন্য তার সাথে ঝাঁপ দিয়ে দেয়, কিন্তু মহাকাশের এনভায়রনমেন্ট ও টেম্পারেচার না স্যুট হওয়ায় এলিয়েনটির পুরো শরীর পুড়ে যায় ও সে প্রায় মৃত্যুর মুখে চলে যায়। এবার রেন মহাশূন্যের বাইরে থেকে সেই স্পেসশিপটি ঝুলে যায় এবং ঝুলতে ঝুলতে সেই শিপে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই ওই সময় সেখানে এলিয়েনটি চলে আসে আর তাকে শিপে যেতে বাধা দেয়। তখন রেন অনেক কষ্ট করে সেই দড়ির সাহায্যে এলিয়েনটি শিপের যে অংশে ঝুলেছিল সেটিকে খুলে দেয় ও এলিয়েনটি শিপের সেই পার্ট সহ অ্যাস্ট্রয়েড বেল্টে ধাক্কা খেয়ে মারা পড়ে এবং এখানে এলিয়েনটির সম্পূর্ণ কাহিনী শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি রেন ওই দড়ি ধরে শিপে উঠে আসে ও শিপটি স্টার্ট করে ইভাগা দিকে যেতে শুরু করে এবং রেন তার ভাইকে কায়োপটসের মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজেও সেই কায়োপটসের মধ্যে ঢুকে পড়ে এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো আমার ভিউয়ার্সরা, তোমরা আমার ভিডিওতে মহাকাশের স্পেসশিপে গিয়ে কেমন মজা পেলে সেটি আর্থে রিটার্ন করে এসে আমার ভিডিওই কমেন্ট করে বলে দিয়ে যাও যে এই ভিডিওটি কেমন লাগলো। সেই সঙ্গে একটি লাইক ও সাথে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো আসি, বাই।